পাকিস্তানের সাথে আফগানিস্তানের সংঘাত যত বাড়বে তত হেফাজতে ইসলামের সাথে জামাতের সংঘাতও বাড়বে, চরম আকার ধারণ করবে ধীরে ধীরে। পাকিস্তানের সাথে আফগানিস্তানের সংঘাতের মূল কারণ হচ্ছে কয়েকটি। এর ভিতরে অন্যতম কারণ বেলুচিস্তান। কারণ ঐতিহাসিকভাবে বেলুচিস্তান আফগানিস্তানের অংশ ছিল যতক্ষণ না পর্যন্ত ব্রিটিশরা বেলুচিস্তানকে পাকিস্তানের অংশ না করেছে। ঐতিহাসিকভাবে বেলুচিস্তান আফগানিস্তানের অংশ, কিন্তু বেলুচিস্তানকে পাকিস্তান ছাড়বে না। মূল কারণ হচ্ছে সিন্ধু নদী। সিন্ধু নদীর একেবারে মুখটা গিয়ে নিচে পড়েছে বেলুচিস্তান হয়ে, এবং সেখানে চায়নার ইন্টারেস্ট আছে, বিশাল পোর্টের ইন্টারেস্ট। ভারত আফগানিস্তানে যথেষ্ট ইনভেস্টমেন্ট করেছে এবং বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজে জড়িত। ভারতীয় র এজেন্টরা আফগানিস্তানে ছড়িয়ে গেছে। আফগানিস্তানে ভারতের ব্যাপারে তাদের পারসেপশন খুব ভালো, কারণ ভারত বেলুচিস্তান ইস্যুতে আফগানিস্তানের পাশেই আছে। কিন্তু তালেবানরা পাকিস্তানকে দেখতে পারেন অনেক কারণে। মূল কারণ হচ্ছে তালেবানদের ভেতরে বিভিন্ন এজেন্ট ছড়িয়ে দিয়েছিল এই পাকিস্তান জামাতি ইসলামের নেতাদের মাধ্যমে। বাংলাদেশের অনেক জামাতি ইসলামিক নেতা তারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে তারা আফগানিস্তান গিয়েছিল গত 20 বছরে। আমি বেশ কয়েকজনের নাম জানি, আজকে নাই বললাম। এবং এই আফগানিস্তানে গিয়ে তারা প্রথমত মুজাহিদিন ডেভেলপমেন্টের পরে যে মুজাহিদিনের পরবর্তী তালিবান হয়েছে আপনারা জানেন। প্রথম দিকে জামাত ইসলামকে কিছুটা তাদের মিনিস্ট্রিতে স্থান দিলেও পরবর্তীতে তালেবানরা এই জামাতি ইসলামকে সব দিক থেকে মোটামুটি নিষিদ্ধ করেছে। জামাতিদের সকল কার্যকলাপ প্রায় নিষিদ্ধ আফগানিস্তানে, কারণ তারা জানে জামাতি ইসলামী তারা সব সময় পশ্চিমাদের দালাল হিসেবে কাজ করেছে। যেমন কাজ করেছে তারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই জামাতিরা পশ্চিমাদের দালাল হিসেবে কাজ করেছিল। তাই এখন তারা পশ্চিমাদেরকে বলে, আমাদেরকে সাহায্য করো, আমাদের নেতারা তো ফাঁসিতে ঝুলেছে, মূলত তোমাদের পক্ষে, পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে সহযোগী হিসেবে কাজ করার জন্য। তাই এই জামাতিদের কাছে পশ্চিমারাও দায়বদ্ধ। জামাতিরা তাদের ট্রাস্টেড সার্ভেন্টস সবসময়। আইয়ুব খানের সময়েও সেটা প্রমাণিত হয়েছে। এই তালেবানরা তাই সিদ্ধান্ত হচ্ছে জামাতিদেরকে কোনো মতেই টলারেট না করা। জামাতিদেরকে টলারেট না করা মানে হচ্ছে হেফাজতিদের সাথে থাকা। বাংলাদেশের হেফাজত ইসলাম মামুনুল হক কিছুদিন আগে আফগানিস্তান ঘুরে এসছেন এবং তারা প্রমাণ করেছেন হেফাজত ইসলামের মামুনুল হকের বাবা, উনিও যে আফগানের এই তালেবানদের সঙ্গে বন্ধুত্ব ছিল তার স্মরণ করিয়ে দিয়ে এলেন। এমনিতে তো হেফাজতের সাথে জামাতিদের সমস্যা আছে আকীদাগত। আমি আপনাদের বলেছি, জামাতিরা যদি সরকারে যায়, হেফাজতিরাই তাদের বিরুদ্ধে সবচাইতে আগে জিহাদ করবে। এই হেফাজতি বা দেয়বন্ধুরা কিন্তু দেশ বিভাজনের সময়ও তারা দেশ বিভাজনের বিরুদ্ধে ছিল। এই হেফাজতিরা কিন্তু মূলত স্বাধীনতার পক্ষের শক্তি। তারা বাংলাদেশের স্বাধীনতা চায়, পাকিস্তানের বিরোধী তারা। এই পার্থক্যটি আপনাদের কিন্তু মনে রাখতে হবে। যেহেতু আফগানিস্তানের সাথে পাকিস্তানের দ্বন্দ্ব সমাধান হওয়ার কোনো চান্স নেই, তাই হেফাজতে ইসলাম দেখবেন সামনে স্বাধীনতার পক্ষে আরো বেশি বেশি করে স্লোগান দেবে, বেশি বেশি করে কথা বলবে, পাকিস্তানিদের প্রতি তাদের ঘৃণা আরো বেশি করে প্রচার করবে। একটু মাইন্ডকে চিপায় পড়তে পারে চরমনাইরা। যাই হোক, কিছুদিন আগে আপনারা দেখলেন ইজিপ্টে প্রেসিডেন্ট ট্রাম্প ওই গাজার যুদ্ধবিরতির পরে যেই শান্তি সম্মেলন করেছেন, সেখানে ডোনাল্ড ট্রাম্পের নোবেল প্রাইজ পাওয়া উচিত বলে
পাকিস্তানের প্রধানমন্ত্রী কি চামচামিটাই না করল, কারণ এটাই হচ্ছে তাদের মোক্ষম সময় ভারতকে সাইড করা, পাকিস্তানের চামচামি করা এবং জামাতকে দিয়ে বাংলাদেশে ইনফ্লুয়েন্স বাড়ানো। এইটাই তাদের লক্ষ্য। তাই সামনে দেখতে পাবেন হেফাজতে ইসলামের পুরো ভুল পাল্টে গেছে। আর ও যে ইল্লু পিঙ্কুরা, তারা যত জামাতিদেরকে মানে প্রশংসা করবে, তত বেশি এদেরকে সাইডলাইন করবে এই মামুনুল হকরা। মাইনকা চিপে পড়েছে ওরাও, কারণ ওরা জানে এই ইল্লু পিঙ্কুরা জামাতিদের দোসর, হেফাজত তাদেরকে আর ট্রাস্ট করবে না। বাংলাদেশে এই কথাটি বুঝেই বিএনপির সালাউদ্দিন ভাই কিছুদিন আগে হেফাজতের সাথে বৈঠক করে এসছেন। বুঝলেন তো? সামনে দেখতে থাকেন কি হয়। ভালো করে ঠিক মতো খেললে আমরা সামনে হেফাজত এবং জামাতিদের সংঘর্ষ আরো বৃদ্ধি পেতে দেখব, নিশ্চিত।